হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি অনেকদিন পর আবারও নিয়ে আসলাম বালি ব্লগ নিয়ে। আজকে মেইনলি আমি সেফোরা শপিং করব, যার কারণে আমার আউটফিটটাও ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যেই রেখেছি। আজকে আমরা আমাদের রুম চেঞ্জ করব, যার কারণে সবকিছু প্যাকিং করে রেখেছিলাম। আগের ব্লগে যেহেতু দেখেছেন আমরা অন্য রুম বুকিং করেছিলাম, যেহেতু আগের দিন বুকিং করাতে রুমটা খালি ছিল না, তো একদিন এই বেডে থাকার পর আজকে আমরা ফাইনালি কিং বেডে চলে যাব। আজকে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ আজকে আমি আবারও চলে যাচ্ছি সেফোরাতে। আর প্রতিটা ট্যুরে আমি সেফোরার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি। আমার স্টকে অলরেডি অনেক প্রোডাক্ট ইনটেক আছে, যেগুলো আমি সেফোরা থেকে নিয়েছিলাম, যেহেতু আমার প্রতিটা ট্রিপে আমি সেফোরা থেকে শপিং করি। ফাইনালি আমি সেফোরাতে চলে এসেছি। আর এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার ফুল মেকআপটা এখানেই কমপ্লিট করতে পারবেন যে কোনো প্রোডাক্ট দিয়ে। বেনিফিটের এই টিনটা সবাই বেশি পছন্দ করে, এন্ড আমার তো সবচেয়ে বেশি পছন্দের। এরপর আমি হুদা বিউটির লিপ গ্লস ইউজ করছিলাম। অলরেডি আমার কাছে একটা আছে, বাট আমি চাচ্ছিলাম যে অন্য কোনো শেডের নিতে। পিঙ্কিশ নুড আমি খুঁজছিলাম, বাট এখানে আমার একটা পছন্দ হলো, তাদের স্টকে ছিল না। এরপর আমি একটা ডার্ক লিপ গ্লস পছন্দ করি এন্ড এটা পারচেজ করে ফেলি। আমি প্রথমে বলেছি এখানে আপনি চাইলে আপনার ফুল মেকআপও কমপ্লিট করতে পারবেন তাদের টেস্টার দিয়ে। এবার আমি ইচ্ছে করে মেকআপ ছাড়া আসি, কারণ আগেরবার আমি যেগুলো নিয়েছিলাম আমার স্কিন টোনের সাথে একদমই মিলছিল না। যেহেতু মেকআপ ছাড়া এসেছি, তো ফেসটাকে হাইড্রেট করার জন্য একটা ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে নিচ্ছি। আমার কালেকশনের বেশিরভাগ প্রোডাক্টই ডিওরের, এন্ড ট্রাস্ট মি, যারা একবার ডিওরের হাইলাইটার, ব্লাশ, লিপস্টিক ইউজ করে অন্য কোনো ব্র্যান্ডের হাইলাইটার একদমই পছন্দ করবে না। বালি সেফোরাতে একটা জিনিস খুবই বিরক্ত লেগেছে, যেগুলো তাদের স্টকে নেই সেগুলো পর্যন্ত তারা টেস্টার হিসেবে রেখেছে এন্ড ইউজ করিয়েছে। হুদা বিউটির ম্যাঙ্গো শেডের কনসিলারটা আমার অনেক বেশি জরুরি ছিল, বাট সেটাই তাদের স্টকে ছিল না। এরপর আমি অনেক কিছু টেস্ট করেছি, বাট তাদের এখানে বেশিরভাগ জিনিসই স্টক আউট ছিল, যেগুলোর জন্যই মেইনলি আমি সেফোরাতে আসি। সেগুলোই তাদের স্টকে ছিল না, কিন্তু টেস্টারে ছিল। আমি এখান থেকে অন্য সেফোরাতেও যাই, সেখানে স্টক আউট ছিল। আমি আমার ফেসটাকে এগেইন ক্লিন করে ডিওরের একটা ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে নিচ্ছি। এরপর ওয়াইএসএল এর একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছিলাম। আমি যেটা নিয়েছি সেটা তো আমি এখন ওপেন করবো না, যার কারণে তাদের টেস্টারটা ইউজ করে নিচ্ছিলাম। প্রতিবারে সেফোরা শপিং ইয়াসিন আমাকে করে দেয়, বাট এবার ট্যুরে আসার আগে তার ডেবিট কার্ড হারিয়ে যায়, বাট ক্রেডিট কার্ড তো ছিল। এবার পুরোটা শপিং আমাকে ক্রেডিট কার্ড দিয়ে করে। হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। অনেক বেশি খুশি ছিলাম শপিং করে। এরপর আমরা চলে আসি লাঞ্চ করতে। এরপর আমাদের খাবার চলে আসে, এন্ড ট্রাস্ট মি, আমি অনেক রেস্টুরেন্টে অনেক কিছু খেয়েছি বাইরের দেশের, বাট এইখানকার মতো খাবার আমি অন্য কোথাও খাইনি। লিটারেলি এখানকার সালাডটা পর্যন্ত আমরা শেষ করে ফেলছিলাম, এত পরিমাণ মজা ছিল। সো আমার শপিং তো শেষ, এবার ইয়াসিনের শপিং শুরু। ছেলেদের শপিং ড্রেস, জুতা, আমাদের মতো এসব মেকআপ না, তাদের একমাত্র শপিং হচ্ছে তাদের যদি বাইক অথবা গাড়ি থাকে সেসবের জিনিসপত্র। তো এখানে ইয়াসিন তার বাইকের জন্য অনেক কিছু কিনতে এসেছে, আর আমরা কিন্তু অনেকেই জানি ইন্দোনেশিয়া বাইকের অনেক সুন্দর সুন্দর পার্টস পাওয়া যায়। সেফোরাতে আমি কত টাকাই বা খরচ করেছি, তার থেকে বেশি টাকা সে তার বাইকের পিছে খরচ করেছে। তার চেহারাটা দেখেন কত পরিমাণ সে খুশি, মানে সে এত পরিমাণ তার বাইক আর গাড়ির পিছে খরচ করে। শুধু খরচই না, সে তার বাইক আর গাড়ি অলওয়েজ অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখে। এরপর আমরা আমাদের নিউ রুমে চলে আসি, যেখানে একটা কিং সাইড বেড থাকে। আমরা এসে দেখি আমাদের লাগেজ গুলো এই রুমে নিয়ে চলে এসেছে, এন্ড আমাদেরকে রিসেপশন থেকে এই রুমের চাবিটা দিয়ে দিয়েছে। যেহেতু সেফোরাতে আমি অনেক কিছুই পাই না, এরপর আমরা চলে আসি অনেক দূরে আরেকটা সেফোরাতে। এই মলটা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল, আর অনেক অনেক ব্র্যান্ডের সব ছিল। এরপর আমরা এই মলের সেফোরাতে চলে আসি। হুদা বিউটির এই ইজি বেক ফাউন্ডেশনটা কারা ইউজ করো, আমার কিন্তু ফেভারিট একটা ফাউন্ডেশন। এখানেও আমি অনেক কিছু স্টক আউট পেয়েছিলাম, বাট যেগুলো পেয়েছিলাম সেগুলো এখান থেকে পারচেস করে নিয়েছি। তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করবো আমি সেফোরা থেকে কি কি পারচেস করেছি। মল থেকে বের হলেই এমন একটা সুন্দর জায়গা পাওয়া যায়, যেখান থেকে একদম ডিরেক্ট বিচ দেখা যায়। এরপর আমরা কিছু টুকিটাকি খাবারের জন্য চলে গিয়েছিলাম। প্রথমে আমরা 4 টাইমের এই বাবলটা ট্রাই করেছি। এরপর ইয়াসিন তার জন্য সিরাম নিয়ে নিচ্ছিল, এটা অলওয়েজ সে ইউজ করে। আমি আবারও চলে এসেছি কর্ন খেতে, আর এই কর্নটা অনেক বেশি মজা ছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে আসলে এই কর্নটা ট্রাই করবেন স্পাইসি সস দিয়ে। এরপর আমরা রাতে বের হয়ে যাই খাবার খাওয়ার জন্য, বাট মনে হচ্ছে সেখানে কোনো প্রোগ্রাম হচ্ছে, যার কারণে এত সুন্দর করে বোম ফুটাচ্ছে। আজকে রাতের খাবারে ছিল মাটন এন্ড রাইস। আজকের এই ব্লগটা আমি বেশি বড় করব না, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে, আর আমার পেজটাকে বেশি বেশি ফলো করে দিবে। আমি নতুন নতুন ব্লগ আনার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।